তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ দ্বিতীয় অধ্যায় 3 নম্বর শ্লোক থেকে পাঠ করে শ্রবণ করব। যশানুভাবম অখিল শ্রুতিসারম এক মধ্যাত্মদীপম অতিথি তীর্যতাং তম অন্ধম সংসারিণং করুণম আহো পুরাণগুজ্জং তং ব্যাস শুনুম উপয়ামি গুরুং মুনিনাম। যশানুভাবম অখিল শ্রুতিসারমেকা আধ্যাত্মদীপম অতিথি তীর্যতাং তম অন্ধম সংসারিণং করুণ আহো পুরাণগুজ্জং তং ব্যাস শুনুম উপয়ামি গুরুং মুনিনাম। অনুবাদ: সংসাররূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিষয়াসক্ত মানুষদের কাছে কৃপা করে যিনি স্বীয় প্রভাব জ্ঞাপক সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশক দীপ সদৃশ সর্বপুরাণ রহস্য শ্রীমদ্ ভাগবত বলেছিলেন, সেই মুনিগণের গুরু ব্যাসতনয় শিল শুকদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বোঝা গেল কিছু? বোঝা যায়নি? ভালো করে শুনুন। সংসার রূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিষয়াসক্ত মানুষদের কাছে কৃপা করে যিনি স্বীয় প্রভাব জ্ঞাপক সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশক দীপ সদৃশ সর্বপুরাণ রহস্য শ্রীমদ্ ভাগবত বলেছিলেন, সেই মুনিগণের গুরু ব্যাসতনয় শিল শুকদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এখানে বলছে ব্যাসতনয়, ব্যাসদেবের ছেলে হচ্ছে শুকদেব গোস্বামী, সেই শুকদেব গোস্বামীকে আমি প্রণাম করি। কে বলছে এটা? নৈমিষারণ্য ঋষিরা বলছে, শৌনক ঋষি। কি বলছে? যে যিনি কৃপা করে আমাদের এই সংসার রূপ বিষয়াসক্ত আমরা আছি, যে অন্ধকারে আছি, সেইখান থেকে যারা মুক্ত হতে চায় তাদের কাছে, তাদের জন্যই এই শ্রীমদ্ ভাগবতম তিনি প্রকাশ করেছিলেন। সর্বপুরাণ রহস্য, সমস্ত পুরাণের শ্রেষ্ঠ যে সার বিষয়বস্তু সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, অমল পুরাণ, যেখানে কোনো মল নেই, সেই অমল পুরাণ ভাগবতম তিনি বলেছিলেন। তাৎপর্য: এই প্রার্থনায় শিল সুত গোস্বামী শ্রীমদ্ ভাগবতের ভূমিকার সারমর্ম বিশ্লেষণ করেছেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য। শিল ব্যাসদেবের সমস্ত বৈদিক জ্ঞানের সার সংকলনরূপ বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র প্রণয়ন করেছিলেন। সেই সারবস্তুর প্রকৃত ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শিল শুকদেব গোস্বামী ছিলেন বেদান্ত সূত্র সম্বন্ধে সম্পূর্ণভাবে অভিজ্ঞ তত্ত্ববিদ, এবং তাই তিনি তার ভাষ্য শ্রীমদ্ ভাগবত স্বীয় অনুভাবের দ্বারা হৃদয়ঙ্গম করেছিলেন। আর মোহাচ্ছন্ন জড় বিষয়াসক্ত যে সমস্ত মানুষ জড়জগতের অজ্ঞান অন্ধকার অতিক্রম করতে ইচ্ছুক, তাদের প্রতি তার অন্তহীন করুণা প্রদর্শন করার জন্য তিনি এই অতি গোপনীয় জ্ঞান দান করেছিলেন। এখন সুত গোস্বামী বলছে,
যে এই যে শ্রীমদ্ ভাগবতম, এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সমস্ত বেদের সার। বেদান্ত সূত্র, বেদান্ত হচ্ছে ব্রহ্মসূত্র, বেদান্ত সূত্র, অর্থাৎ সমস্ত বেদের অন্ত, শেষ, নির্যাস সেই ভাগবতম তিনি শুনিয়েছিলেন। কেন না, যারা এই বিষয়াসক্ত মানুষ অন্ধকারে হাবুডুবু খাচ্ছে, তারা মুক্তি লাভের কোনো দিশা খুঁজে পাচ্ছে না, তাই তাদের কল্যাণের জন্য, তাদের মঙ্গলের জন্যে, তাদেরকে কৃপা করার জন্যে তিনি এই ভাগবতম, যেটা তিনি উপলব্ধি করেছিলেন, অনুভব করেছিলেন, আস্বাদন করেছিলেন, সেই ভাগবতমের রস তিনি প্রদর্শন করেছেন, অর্থাৎ আলোচনা করেছেন, বলেছেন। সেই গোপনীয় জ্ঞান, এই জ্ঞানটা গোপনীয়, গোপন জ্ঞান, তাই তিনি বলেছিলেন। জড় বিশ্বাসক্ত মানুষ যে সুখী হতে পারে না, সে সম্বন্ধে তর্ক করে কোনো লাভ নেই। ভববন্ধনে আবদ্ধ কোনো জীবী, তা সে ব্রহ্মায় হন অথবা একটি নগণ্য পিপীলিকায় হোক, কখনোই সুখী হতে পারে না। সকলেই সুখী হওয়ার চেষ্টা করে, কিন্তু জড়া প্রকৃতির প্রভাবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। তাই জড় জগৎকে বলা হয় ভগবানের সৃষ্টির অন্ধকারাচ্ছন্ন প্রদেশ। তবে জড় বিষয়াসক্ত অসুখী মানুষেরা কেবল সেখান থেকে বেরিয়ে আসার বাসনা করার মাধ্যমেই সেখান থেকে বেরিয়ে আসতে পারে। দুর্ভাগ্যবশত তারা এত মূর্খ যে তারা সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। তাই তাদের উটের সঙ্গে তুলনা করা হয়। যে উট কাঁটা চেবানোর ফলে তার ক্ষতবিক্ষত মুখের রক্তের স্বাদকে কাঁটার স্বাদ মনে করে তা উপভোগ করে, কিন্তু সে বুঝতে পারে না যে তা কাঁটার আঘাতে ক্ষত বিক্ষত তার নিজের মুখেরই রক্ত। তেমনি জড়বাদীদের কাছে তাদের নিজের রক্তের স্বাদ মধুর মতো মিষ্টি বলে মনে হয়, এবং যদিও সে নিরন্তর তার নিজের সৃষ্ট জড় বিষয়ের দ্বারা নানা রকম দুঃখ দুর্দশা ভোগ করে, তবুও সে সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। এই ধরনের জড়বাদীদের বলা হয় কর্মী। এই রকম শত সহস্র কর্মীর মধ্যে কেবল দু একজন জড়জগতের কার্যকলাপে পরিশ্রান্ত হয়ে সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা করে। এই ধরনের বুদ্ধিমান মানুষদের বলা হয় জ্ঞানী। বেদান্ত সূত্র এই ধরনের জ্ঞানীদের জন্যই প্রণয়ন করা হয়েছে। কিন্তু পরমেশ্বর ভগবানের অবতার শ্রীল ব্যাসদেব বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে বিবেক বর্জিত মানুষেরা বেদান্ত সূত্রের অপব্যবহার করবে, তাই তিনি এই বেদান্ত সূত্রের ভাষ্যরূপে ভাগবত পুরাণ প্রণয়ন করেছিলেন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে ব্রহ্মসূত্রের প্রাকৃত ভাষ্য। শ্রীল ব্যাসদেব তার পুত্র শ্রীল সুখদেব গোস্বামীকে, যিনি ছিলেন মুক্ত পুরুষ, শ্রীমদ্ ভাগবত দান করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী ব্যক্তিগতভাবে তা উপলব্ধি করেছিলেন এবং তারপর তা বিশ্লেষণ করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী করুণার প্রভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী জীবদের কাছে ভাগবত বেদান্ত সূত্র সহজলভ্য হয়েছে। এখন আমরা এখানে দেখলাম যে সুখদেব গোস্বামী এই ভাগবতম পরিবেশন করেছেন, আর তিনি ছিলেন মুক্ত পুরুষ। সুখদেব গোস্বামী ছিলেন মুক্ত পুরুষ। তিনি মায়ের পেট থেকে বেরিয়েই সংসার থেকে বেরিয়ে গেছেন, আর ফিরেনি। তারপরে যখন ভাগবতের দুটো শ্লোক তিনি শুনেছিলেন রাখাল বালকদের কাছ থেকে, তো তখন তিনি আবার ফিরে এসেছিলেন। এসে এই 18,000 শ্লোক সম্বন্ধিত ভাগবতম বাবার কাছ থেকে শুনেছিলেন এবং তিনি সেটা উপলব্ধি করেছিলেন। সেই উপলব্ধির যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণ থেকে তিনি এই ভাগবতম পরিবেশন করেছিলেন শুকতালে পরীক্ষিত মহারাজের কাছে। তো তিনি
এই যে সংসারের বদ্ধ জীব, তারা বুঝতে পারে না যে এই জড়জগৎটা হচ্ছে দুঃখের আলয়, এখানে শুধু দুঃখই আছে, কষ্ট আছে, সেটা তারা বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? না, তাদের সেই জ্ঞান নেই, বেদান্ত সূত্রের জ্ঞান নেই, বেদান্তের জ্ঞান নেই, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা তাদের নেই। সেই জন্যে তারা এখান থেকে বেরোতে চায় না। এটাই মনে তাদের আনন্দ, সেটাই সুখ তাদের মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে সেই সুখটা কীরকম সুখ? উটের কাঁটা গাছ খাওয়ার মতন। উট বুঝতেই পারে না যে এই কাঁটা গাছে কোনো সুখ নেই, আনন্দ নেই, কিন্তু খায়। কেন খায়? ও যখন খায় উট কাঁটা গাছ, তখন কি হয়? ওই কাঁটাতে তার মুখ ছিঁড়ে যায়, সে বুঝতে পারে না যে আমার মুখ ছিঁড়ে যাচ্ছে। তো ওই যে রক্তের স্বাদ, নোনতা স্বাদ, ওইটা সে আস্বাদন করে, তাই সে মনে করে কাঁটা গাছ খুব ভালো, খুব আমাকে সুখ দিচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে কি হচ্ছে? কাঁটা গাছে সুখ দিচ্ছে না, সুখ দিচ্ছে ওর নিজের রক্তে। রক্তটা খাচ্ছে, নোনতা আছে, সেইটা ওর আনন্দ হচ্ছে। কিন্তু তার মুখটা যে ছিঁড়ে ক্ষতবিক্ষত হচ্ছে, ওর দিকে খেয়াল নেই। সেই রকম সংসারী জীব কি হচ্ছে? সংসার করছে সুখ, শুধু একটু ইন্দ্রিয় তৃপ্তি, যৌন সুখ উপভোগ করার জন্য। কিন্তু পরিণামে কি হচ্ছে? তার নিজের শক্তিকে সে নষ্ট করছে, ক্ষয় করছে। ও মনে করছে খুব আমি আনন্দ পাচ্ছি, সুখ পাচ্ছি। সংসারে আসলে কোনো সুখ নেই, কিন্তু সে মনে করছে যে আমি এই ইন্দ্রিয় তৃপ্তি করে আমি খুব সুখী। সেই জন্যে সে এই সংসার থেকে বেরোতে চায় না, সে কাঁটা গাছ খাওয়ার মতন উঠে। তো এইটাতেই তা সে আনন্দ পায়, কিন্তু সে বুঝতেই পারে না যে আমার জীবনের শক্তি আমি নষ্ট করছি। আমি তো এই জগতে ব্যক্তি নয়, আমি হচ্ছি চিৎজগতের ব্যক্তি। কিন্তু সে বুঝতেই পারে না যে আমি দেহ নই, আমি আত্মা, সেটা সে ধরতেই পারে না। তাই দেহ সুখটাই এই জগতে আছে, আর এই দেহ সুখটার জন্যে সে এই সংসারে আবদ্ধ হয়ে পড়ে, সে নিজে ধরতে পারে না। তা সেইটা সহজভাবে সুখদেব গোস্বামী বিশ্লেষণ করছেন যে সংসারে কোনো সুখ নেই, শুধু দুঃখই আছে। তাই তিনি খুব সহজ সরলভাবে এই ভাগবতমে সেই ব্যাখ্যা দিচ্ছেন, জানাচ্ছেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের অপ্রতিদ্বন্দ্বী ভাষ্য। এর দ্বিতীয় কোনো ভাষ্য নেই এর প্রতিদ্বন্দ্বিতা করার। শ্রীল শঙ্করাচার্য ইচ্ছাকৃতভাবেই তা স্পর্শ করেননি, কেননা তিনি জানতেন যে বেদান্ত সূত্রের এই স্বাভাবিক ভাষ্যটিকে বিকৃত করা সম্ভব হবে না। তিনি তার শারীরিক ভাষ্য রচনা করেছিলেন এবং তার তথাকথিত অনুগামীরা শ্রীমদ্ ভাগবত আধুনিক রচনা বলে তার প্রতি তাদের ঔদাসীন্য প্রদর্শন করে। শ্রীমদ্ ভাগবতের বিরুদ্ধে মায়াবাদীদের এই অপপ্রচারের দ্বারা কখনোই প্রভাবিত হওয়া উচিত নয়। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক থেকেই বোঝা যায় যে মাৎসর্য নামক জড় রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত পরমহংসদের জন্যই এই অপ্রাকৃত শাস্ত্র প্রকাশিত হয়েছে। পরমেশ্বর ভগবান নারায়ণ যে এক জড় সৃষ্টির অতীত, শ্রীপাদ শঙ্করাচার্যের সেই নির্দেশ সত্ত্বেও মায়াবাদীরা পরমেশ্বর ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ। ঈর্ষাপরায়ণ মায়াবাদীরা কখনোই শ্রীমদ্ ভাগবত স্পর্শ করতে পারে না। কিন্তু যারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী, তারা শ্রীমদ্ ভাগবতের শরণ গ্রহণ করতে পারেন, কেননা তা বর্ণনা করেছেন মুক্ত পুরুষ শ্রী সুখদেব গোস্বামী। তা হচ্ছে অপ্রাকৃত দীপবর্তিকা, যার দ্বারা ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান রূপে পরম তত্ত্বকে দর্শন করা যায়। এখন আমরা দেখলাম যে এই যে বেদান্ত সূত্র, ভাগবতের সার জিনিস, সেইটাকে পরিবর্তন করা যায় না, শাস্ত্রের সিদ্ধান্ত। তাই শঙ্করাচার্য সেটাকে এড়িয়ে গেছেন, হাত দেননি। সেটার থেকে দূরে গিয়ে তিনি নিজের ভাষ্য রচনা করেছেন। শঙ্করাচার্য সে ভাষ্য দিয়েছেন ভাগবতমে।
তো সেইখানে হচ্ছে যে বলা হচ্ছে যে এই জগৎটা মিথ্যা আর ব্রহ্ম সত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, সেইখানে সিদ্ধান্ত দিচ্ছে। যা জগৎ মিথ্যা নয়, জগৎ সত্যই, কিন্তু আপেক্ষিক, কম সময় থাকে, বেশি থাকে না, নষ্ট হয়ে যায়, পরিবর্তন হয়, কিন্তু এটা সত্য। কারণ জগতে আমরা থাকি, আর এই জড়জগতে সব কিছু আমরা ভোগ করি। আমরা বেঁচে থাকতে গেলে জড়জগৎ থেকে নিয়েই আমরা বেঁচে থাকি সব কিছু, তাই না? সেই জন্য জড়জগৎটা মিথ্যা নয়, সত্য, কিন্তু এটা অস্থায়ী, চিরদিন থাকবে না, প্রলয় হলে নষ্ট হয়ে যাবে। কিন্তু তারা বলছে কি যে এই জগৎ মিথ্যা আর ব্রহ্ম হচ্ছে সত্য। কিন্তু ব্রহ্ম সত্য হলেও তারা পূর্ণ ব্রহ্মের শরণাগত হয়নি, হতে পারেনি। তারা শুধু জ্যোতি, ব্রহ্ম জ্যোতির শরণাপন্ন হয়েছে। ভগবানের যে দেহের যে জ্যোতি, সেই জ্যোতি, ব্রহ্ম জ্যোতি, সেই পর্যন্ত তারা গিয়েছে মায়াবাদীরা। কিন্তু পরে শঙ্করাচার্য বলে গেছেন যে ভগবানই হচ্ছে পরম সত্য, কৃষ্ণই হচ্ছে পরম সত্য। তাই তিনি লাস্টে যাওয়ার সময় বলে গেলেন কি, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম মূঢ়মতে। হে মূর্খ, তোমরা গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা। শঙ্করাচার্য কে ছিলেন? শঙ্করাচার্য ছিলেন শিবের অবতার। শিব হচ্ছেন পরম বৈষ্ণব। তাই বৈষ্ণব কখনো ভগবানকে এড়িয়ে যান না, সবসময় ভগবানের শরণাগত থাকেন। তাই শঙ্করাচার্য অর্থাৎ শিবজিকে ভগবান নির্দেশ দিয়েছিলেন যে তুমি একটা অসৎ শাস্ত্র রচনা করো, যার ফলে কি হবে, এই বৌদ্ধরা যে শাস্ত্র সিদ্ধান্ত মানে না, সেই জন্য তুমি শাস্ত্রকে প্রতিষ্ঠা করো। তারা বুদ্ধদেবকে মানে, কিন্তু বেদকে মানে না, তাই তুমি বেদকে প্রতিষ্ঠা করো। তো সেই জন্য শঙ্করাচার্যকে পাঠিয়েছিল শিবজিকে। তাই শিবজি এই বেদকে প্রতিষ্ঠা করার জন্যে এই বেদকে আলাদা তো করতে পারবে না, এর মূল বিষয় জিনিসটা, তো সেই জন্য ওখানে আর তিনি যাননি, ওটাকে প্রতিষ্ঠা করে তিনি নিজে আলাদা ভাষ্য দিয়ে দিয়েছেন। তা ওনার যে ফলোয়াররা, ওনার যে অনুগামীরা, তারা কিন্তু এই শঙ্করাচার্যের সেই যে মত সিদ্ধান্ত, সেটাকে তারা মানেনি। অর্থাৎ যে তিনি যে বলে গেলেন রাস্তা যাওয়ার সময় যে ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম মূঢ়মতে, যে গোবিন্দের ভজনা করো হে মূর্খ, তোমরা গোবিন্দের ভজনা করো। কিন্তু শঙ্করাচার্য সেই সিদ্ধান্ত তারা মানেনি, তারা সেই মায়াবাদী থেকে গেছে। জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আর ব্রহ্মই হচ্ছে আসল, ব্রহ্মজ্যোতি। তার উপরে যে আছে পরমাত্মা, তার উপরে আছে ভগবান, সেই সম্বন্ধে তারা জ্ঞান নেই তাদের। তাই এই শঙ্করাচার্যের যারা ফলোয়ার, যারা অনুগামী, তারা ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ। তাই ভগবানকে তাদের সাকার বলে তারা স্বীকার করে না। ভগবান যে রূপ আছে, আকার আছে, ভগবানের যে হাত পা আছে, মুখ আছে, খায় ভগবান, সেটা তারা মানে না। সেই জন্য তারা নাস্তিক হয়ে গেছে। কিন্তু যারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়, এদের চাইতে যারা আরেকটু বেশি জ্ঞানী আছে, উন্নত আছে, তারা এই জড়জগৎ থেকে মুক্ত হতে চায়। তারা যদি মুক্ত হওয়ার চেষ্টা করছে, তো সেই জন্য তাদের জন্য এই ভাগবতম প্রদান করেছেন শুকদেব গোস্বামী। তাই এই ভাগবতমের শরণ গ্রহণ করলে তারা প্রকৃত লক্ষ্য, প্রকৃত যে উদ্দেশ্য তাদের জীবনের, মনুষ্য জীবনের যে উদ্দেশ্য, সেইটা সাধিত হয়ে যাবে, সেই উদ্দেশ্য সফল হবে। তাই কি বলছে, যে যারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী, এমনি আগ্রহী না, ঐকান্তিক, খুব নিষ্ঠা, খুব দৃঢ়তার সঙ্গে তারা অনুশীলন করছে এই জড়জগৎ থেকে মুক্ত হওয়ার জন্য, তারা শ্রীমদ্ ভাগবতের শরণ গ্রহণ করতে পারেন। কেননা তা বর্ণনা করেছেন মুক্ত পুরুষ সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী মায়ের পেটে থেকেই মুক্ত ছিলেন,
যার জন্য তিনি ভূমিষ্ঠ হচ্ছিলেন না। 16 বছর মায়ের গর্ভে ছিলেন। যে ওর বাবা এত বলছে তুমি ভূমিষ্ঠ হও, কিন্তু হচ্ছে না। কারণ বলছে যে আমি ভূমিষ্ঠ হলেই তো আমাকে মায়ায় ধরবে, আমি মায়াতে জড়াতে চাই না। তো বলছে আমি তোমাকে কথা দিয়েছি তুমি মায়ায় জড়াবে না। তুমি কথা দেওয়ার কে? তুমি নিজেই তো মায়ায় আছো, তুমি আবার কাকে মায়া থেকে মুক্ত করবে? যদি মুক্ত করতে হয় তাহলে একমাত্র ভগবানই পারে, বিষ্ণুই পারে। তো তখন বিষ্ণুকে ওর বাবা স্মরণ করে বিষ্ণুকে ডেকেছে। বিষ্ণু প্রতিশ্রুতি দিয়েছে, ভগবান প্রতিশ্রুতি দিয়েছে, ঠিক আছে আমি বলছি তুমি মার গর্ভ থেকে বেরো, তোমাকে মায়া স্পর্শ করতে পারবে না। তো ভগবান যখন প্রতিশ্রুতি দিয়েছে তখন তিনি মায়ের গর্ভ থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে ছুটেছে বনে, আর ঘরের দিকে ঘুরে তাকিয়ে নেয়। সেই হচ্ছে মুক্ত পুরুষ, তার মুখ থেকে এই শ্রীমদ্ ভাগবতম প্রকাশ হয়েছে। যেমন গাছে যখন পেয়ারা পাকে বা আম পাকে, তো যখন টিয়া পাখিতে খায় তো ওইটা স্বাদ আলাদা হয়। এমনি পাকা আমের বা পাকা ফলের যে স্বাদ হবে, যখন টিয়া পাখিতে খাবে ওর স্বাদটা আরো বেড়ে যাবে। তাই এখানে বলছে যেহেতু সুখদেব গোস্বামীর মুখ থেকে বেরিয়েছে, শুদ্ধ ব্যক্তির মুখ থেকে, সেই জন্য এটা আরো উপাদেয় হয়েছে। আর এটা সবাই বুঝতে পারবে না। ভাগবতম একমাত্র তারাই বুঝতে পারবে যারা নির্মৎসর হয়েছে। নির্মৎসর মানে হচ্ছে যারা মাৎসর্য শূন্য। মাৎসর্য মানে পরশ্রীকাতরতা। পরশ্রীকাতরতা মানে পরের ভালো দেখলে আমার হিংসা হয়, পরের খারাপ দেখলে আমার আনন্দ হয়। উল্টো ভাব, পরের ভালো দেখতে পারে না, সেইটা হচ্ছে মাৎসর্য। তো সেই মাৎসর্য থেকে মুক্ত ব্যক্তিরাই কেবল এই ভাগবতম আস্বাদন করতে পারবে। তাই শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে যে নির্মৎসরানাং শতাম, নির্মৎসর ব্যক্তিরাই কেবল এটাকে হৃদয়ঙ্গম করতে পারবে, অন্য কেউ পারবে না, তাদের জন্যই ভাগবতম। তো তবুও যারা এই জড়জগতের হচ্ছে সংসারে আবদ্ধ হয়ে আছে, কামনা বাসনা নিয়ে আছে, তারাও যদি ভাগবতমের শরণাপন্ন হন তো তারাও হচ্ছে মুক্ত হয়ে যাবে। তাই ভাগবতমে কি বলছে যে নষ্ট প্রায়শু অভদ্রেশু, অভদ্র অর্থাৎ কামনা বাসনা, অসৎ বাসনা, কৃষ্ণ থেকে দূরে থাকার যে ইচ্ছা, সেইটা প্রায় নষ্ট হয়ে যাবে। নষ্ট প্রায়শু অভদ্রশু নিত্যং ভাগবত সেবায়, প্রতিদিন যদি আমরা ভাগবত শ্রবণ করি বা পাঠ করি, তাহলে আমাদের যে অভদ্র, আমাদের যে কামনা বাসনা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। কারণ যত আমরা ভিতরে ঢুকবো তত ভগবানের লীলাগুলো আমরা স্মরণ করতে পারবো, লীলাগুলো শ্রবণ করব। ভক্তের লীলা, ভগবানের লীলা, ভগবানের কার্যকলাপ, ভগবানের ভগবত্তা, ভগবানের ঐশ্বর্য, ভগবানের সর্বশক্তিমত্তা সব আমরা ধীরে ধীরে শুনতে পারবো, জানতে পারবো। তখন ভগবানের প্রতি আমাদের আসক্তি আসবে, তো তখন আমরা এই সংসার থেকে বেরোতে পারবো। তাই বলছে নিত্যং ভাগবত সেবায় যদি হয় আমাদের, তাহলে আমাদের আর এই অভদ্র থাকবে না, নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে। তাই সুখদেব গোস্বামীর মুখ থেকে এটা নির্গত হয়েছে, বলা হয়েছে বলে এটা অত্যন্ত উপাদেয় হয়েছে, সুস্বাদু হয়েছে। যার ফলে এটা ভগবানের যে তিনটে তত্ত্ব, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, এই তত্ত্বতভাবে আমরা ভগবানকে জানতে পারবো এবং ভগবানকে লাভ করব। এইভাবে ভাগবতমে এই 3 শ্লোকে আলোচিত হয়েছে। কারণ কোনো প্রশ্ন, মন্তব্য, আমরা যা আলোচনা করলাম, কোনো প্রশ্ন আছে, মন্তব্য আছে? নেই। তাহলে আমরা পরের শ্লোকে চলে যাই।